নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 02/2026, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা চাকরি পেতে পারো। তো সেক্ষেত্রে যারা ভিডিওটি দেখছো প্রত্যেকেই অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবে। তো দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 220টি। এই 220টির মধ্যে পিডাব্লিউডি ভ্যাকেন্সি রয়েছে 9টি, অর্থাৎ যারা পিডাব্লিউডি ক্যাটাগরি তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো এখানে জেনারেল ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি আছে 114টি, আর মেয়েদের জন্য রয়েছে 38টি ভ্যাকেন্সি। এসসি ক্যাটাগরিতে রয়েছে 38টি ভ্যাকেন্সি, মেয়েদের জন্য 13টি ভ্যাকেন্সি। আর এসটি ক্যাটাগরিতে 68টি ভ্যাকেন্সি, যেখানে মেয়েদের জন্য 23টি ভ্যাকেন্সি। এবং এই যে ভ্যাকেন্সিগুলি দেয়া আছে, এই ভ্যাকেন্সিগুলিতে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই করতে পারবে জেনারেল ক্যাটাগরি, অ্যাপ্লাই করতে পারবে, এখানে অ্যাপ্লাই করতে পারবে ওবিসি ক্যাটাগরি, এখানে অ্যাপ্লাই করতে পারবে এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি। তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এমনকি যারা এক্স সার্ভিসম্যান তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপরে যারা ওবিসি, তাদের হয়তো প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে ওবিসি ক্যাটাগরিতে এখানে কিন্তু ভ্যাকেন্সি নেই, তাহলে ওবিসিরা কীভাবে অ্যাপ্লাই করবে। তো দেখো ওবিসিদের ক্ষেত্রে জেনারেল প্রার্থী হয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। যখন ফর্ম ফিল আপ করবে তখন জেনারেল প্রার্থী হয়ে বা ইউআর ক্যাটাগরিতে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। এরপর দেখো এখানে আরও কিছু তথ্য তোমাদের শুরুতেই জানিয়ে রাখি। এই যে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে। তো তোমাদের এখানে দুটি পরীক্ষা হবে, একটা হচ্ছে লিখিত পরীক্ষা, আরেকটি হচ্ছে ইন্টারভিউ। লিখিত পরীক্ষার ক্ষেত্রে দেখো 170 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 170 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে এবং 3 ঘন্টা তোমরা সময় পাবে। খুব ভালো কিন্তু সময়, 3 ঘন্টা সময় তোমরা পাচ্ছ এবং 170টি এমসিকিউ টাইপের কোশ্চেন। এরপর দেখো তোমাদের ইন্টারভিউ হবে 30 নম্বরের। 30 নম্বরের ইন্টারভিউ, অর্থাৎ টোটাল কত হচ্ছে 200 নম্বর হচ্ছে। এই 200 নম্বরের মধ্যেই তোমাদের ডিপেন্ড করছে চাকরিটা, অর্থাৎ এই 200-র মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু এখানে চাকরি পেয়ে যাবে। অত্যন্ত ভালো মানের বেতন, গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা চাকরি পেতে পারো ত্রিপুরা পিএসসির মাধ্যমে। অর্থাৎ ত্রিপুরা পিএসসি খুব ভালো চাকরি, পুরোপুরি রেগুলার, সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই যাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। দেখো এখানে তোমাদের বয়স কত থাকতে হবে। তোমাদের বয়স থাকতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আর তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে 5/6/2026 ডেট অনুসারে। এখানে অনেকেরই ক্যালকুলেশন করতে অনেক সময় সমস্যা হয়, তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো এই যে 5/6/2026 ডেটটি লেখা আছে, এই নির্দিষ্ট ডেটে তোমাদের বয়স হতে হবে কমপক্ষে 18 এবং সর্বোচ্চ 40 বছর, ঠিক আছে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আশা করি বুঝতে পারলে। এরপর দেখো তোমাদের ফর্ম ফিল আপ করা লাস্ট ডেট কবে। তো ফর্ম ফিল আপ করা লাস্ট ডেট হচ্ছে 5 জুন 2026 তারিখ পর্যন্ত। 5 জুন 2026 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ত্রিপুরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। আর কবে থেকে শুরু হচ্ছে 12 মে 2026 তারিখ থেকে। 12 মে 2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 5 জুন 2026 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে।
ঠিক আছে, এরপরে দেখো আরও একটি তথ্য তোমাদের জেনে রাখি। দেখো যেটা হচ্ছে তোমাদের এই যে 170 নম্বরের পরীক্ষাটি হবে, 170 নম্বরের পরীক্ষা হবে, সেখানে দেখো কীরকম রয়েছে 170 নম্বরটা, এটা কিন্তু তোমাদের একটু বুঝে নাও। দেখো জেনারেল এবিলিটি টেস্ট যেটা হচ্ছে পেপার 1, সেই পেপার 1-এর ক্ষেত্রে দেখো ওএমআর টাইপের হবে পরীক্ষা। ওএমআর অর্থাৎ ওএমআর সিটে তোমাদের পরীক্ষা হবে অফলাইনে, 50 নম্বর থাকবে জেনারেল এবিলিটি থেকে। আর জব ওরিয়েন্টেড সাবজেক্ট টেকনিক্যাল পেপার থেকে থাকবে 120 নম্বর, অর্থাৎ কত হলো 50 প্লাস 120, 170 হচ্ছে। তো এই 170 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তোমরা সময় কত পাবে? সময় পাবে 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টা মানে 3 6 18, 180 মিনিট তোমরা টোটাল সময় পাবে। আর ইন্টারভিউ হবে 30 নম্বরের, তো 30 নম্বরে কিন্তু ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, দেখো প্রথমে সাবজেক্টের ক্ষেত্রে 50টি কোশ্চেন 50 নম্বর, আর দ্বিতীয় সাবজেক্টের ক্ষেত্রে 120টি কোশ্চেন 120 নম্বর, টোটাল 170টি কোশ্চেন 170 নম্বরের পরীক্ষা। তারপরে তোমাদের হবে ইন্টারভিউ, এবং সেই ইন্টারভিউটি হবে 30 নম্বরের, 30 নম্বরে কিন্তু ইন্টারভিউ হবে। দেখো এই যে ইন্টারভিউ হবে সেখানে কি বলা হচ্ছে, দ্য পার্সোনালিটি টেস্ট শেল বি টু অ্যাসেস দ্য পার্সোনাল কোয়ালিটিস অফ এ ক্যান্ডিডেট। একটা ক্যান্ডিডেটের পার্সোনাল কোয়ালিটি কি রয়েছে সেটা কিন্তু এই ইন্টারভিউতে টেস্ট করা হবে। যেমন ইন্টেলেকচুয়াল এবিলিটি কীরকম রয়েছে, সোশ্যাল ট্রেড, ইন্টারেস্ট ইন কারেন্ট অ্যাফেয়ার্স, ক্রিটিক্যাল পাওয়ার অফ জাজমেন্ট, ভ্যারাইটি অ্যান্ড ডেপথ অফ ইন্টারেস্ট, এবিলিটি ফর লিডারশিপ এবং মোরাল ইন্টিগ্রিটি, এই সমস্ত কিছু কিন্তু ইন্টারভিউতে চেক করা হবে। তো চলো দেখা যাক যারা যারা এখানে ফর্ম ফিল আপ করবে তোমরা কী কী শিক্ষাগত যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ত্রিপুরা পিএসসির তরফ থেকে, এই বিজ্ঞপ্তিতে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে, দেখো এখানে বলা হচ্ছে কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা। কোয়ালিফিকেশনে দেখো বলা হচ্ছে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি, যেটাকে বলা হয় বিই অথবা বিটেক। বিই ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক, ব্যাচেলার অফ টেকনোলজি, ব্যাচেলার অফ টেকনোলজি যাদের থাকবে কোন কোন শাখা থেকে, কম্পিউটার সায়েন্স অর্থাৎ সিএস, ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি, অথবা ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এই সমস্ত শাখা থেকে যাদের বিই অথবা বিটেক করা আছে তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ কিন্তু বলা যেতে পারে, সুবর্ণ সুযোগ। এর একটা বিশাল বড় একটা অপরচুনিটি তোমাদের জন্য, যেখানে পিএসসির তরফ থেকে তোমরা কিন্তু চাকরি পাবে কম্পিউটার সায়েন্সে, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এই সমস্ত শাখা থেকে যদি তুমি বিই অথবা বিটেক করে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। আর এখানে কেবলমাত্র ত্রিপুরার ছেলেমেয়েরাই ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ এই যে 220টি ভ্যাকেন্সি রয়েছে, এই 220টি ভ্যাকেন্সির জন্য কিন্তু আলাদা স্টেট থেকে চাকরি পাবে না, এখানে চাকরি পাবে ত্রিপুরার ছেলেমেয়েরাই। কারণ এখানে তোমাদের পিআরটিসি লাগবে, পিআরটিসি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট, পিআরটিসি লাগবে। তো যেহেতু পিআরটিসি লাগছে তাই অন্যান্য রাজ্যেতেও পিআরটিসি পাবে না, ত্রিপুরার ছেলেমেয়েরাই পাবে। তো ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই 220টি ভ্যাকেন্সি। তো বুঝতেই পারছো এটা একটা অত্যন্ত ভালো একটি সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকের জন্যই। ঠিক আছে,
অথবা যদি তুমি এমসিএ করে থাকো, মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, তবু এখানে অ্যাপ্লাই করতে পারবে, বিই বিটেক অথবা এমসিএ। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। তো দেখো, অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন রয়েছে। যেমন দেখো, এখানে বলা হচ্ছে 350 টাকা এখানে লাগছে জেনারেল ক্যাটাগরিতে, আর এসসি এসটি বিপিএল অথবা পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে 250 টাকা এখানে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 350 টাকা লাগছে। আর যদি তুমি এসসি অথবা এসটি অথবা বিপিএল অথবা পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। তো তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এরপর দেখো, যদি তোমরা ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। ঠিক আছে, 9679844941। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করাতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এটা একটা খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে, যেখানে পুরোপুরি রেগুলার সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, 220টি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা অ্যাপ্লাই করতে পারছো 12 তারিখ থেকে, অর্থাৎ মে মাসের 12 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং জুন মাসের 5 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এই সময়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ছেলেরা মেয়েরা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, যেখানে খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য। ঠিক আছে, 220টি ভ্যাকেন্সি, যেখানে জেনারেল ক্যাটাগরিতে 114, এসসিতে 38 এবং এসটিতে 68টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। মেয়েদের জন্য 33% ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। এরপর দেখো, এখানে বেতন ক্ষেত্রে বলে রাখি 4800 গ্রেড পে, লেভেল 13-এর তোমরা কিন্তু বেতন পাবে। লেভেল 13-এর বেতন অত্যন্ত ভালো বেতন, 50,000 প্লাস কিন্তু তোমরা শুরুতেই পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা ভিডিওটি এখনও পর্যন্ত লাইক করনি তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে এবং এই যে তথ্যমিত্র চ্যানেলটি তোমরা দেখছো, এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।